গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। বিয়েবাড়ি শেষ, আজ রিসেপশনের পরের দিনে সকালবেলা রেডি হয়ে গেছি। আজকে বেরিয়ে যাব এক্ষুনি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তাই যাওয়ার আগে যারা চলে যাচ্ছে নতুন বউয়ের বাপের বাড়ি থেকে গুরুজনদের প্রণাম করার জন্য কিছু জিনিসপত্র দিয়েছে, সেগুলোই নতুন বউ এখন সকলকে দিয়ে প্রণাম করছে। আমার টামাটা পড়ে গেছে। হ্যাঁ, কে দিলোগে নতুন বউ? অঙ্ক বলবে না। এরপর উপর লাইন দিয়ে আছে। কি করব? আমার আবার আছে বউয়ের বিছানার চাদর। এটা হচ্ছে 21 নম্বর। সবাই হাততালি দাও, একজন পাশে পায় না। ঠিক আছে, ও বেশি খেলায় জিতেছে। এইটা আমি দাদাকে বলবো, একটু বলে দিন। কত নাম্বার? এতক্ষণ চেঁচি চেঁচি এতক্ষণ মনে হচ্ছে কিছু একটা হলো। 22 কই 22? 22 বড় জামাই বাবু। এটা বড় জামাই বাবু। আমি তো বস্তা দৌড় ফ্যাগরেস। থ্যাংক ইউ। না এটা একটা পেলাম। হ্যাঁ, এটা ইউনিভার্সের নিয়ম, কোনো কিছু বিথা যায় না। 23 নাম্বার, এইটা ওই স্যাগরেস বস্তা পরে লাফানো। এইটাতে প্রাইজ পাবে বরের ছোট জামাই বউ। তিনি কি আছেন না ব্যাংকে চলে গেছেন? এবং এই সঙ্গেই সকলকে এই মিষ্টি বিতরণ করে অনুষ্ঠান শেষ। এই মিষ্টি নিয়ে যাবো, পাড়া খাও। এইগুলো কোনো নাম বারিং করে নিচ্ছি। এগুলো আমি সাজাইনি, এগুলো কালকে ওরা সাজিয়ে এনেছে। আমি এতগুলো মানে আমি করে দিয়েছিলাম, বাকি সব এগুলো বাড়িতে। এটা কে পেয়েছে? সব এগুলো কোনে। ওই জন্য এগুলো কোনো নাম্বার নাই। না, অজস্র ধন্যবাদ মুখার্জি পরিবারকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর এইগুলো সব সান্ত্বনা প্রাইজ আছে। গণেশটাকে এ করলে না, ওই আমার বাবা আমাকে একটা খুব সুন্দর জিনিস দিয়েছে। এই যে গণেশের ভক্ত, ওই জন্য গণেশ ঠাকুর দিয়েছে। এদিকে সিটি, ওইটাই সব থেকে মেন। তাহলে এটাই বোঝা গেল সব থেকে প্রাইজ বেশি পেলে পলি। দেখ একবার শুধু পলিকে এক্সট্রা একটা প্রাইজ দিয়ে প্যান্টারিং করেছে না, ওই জন্য বেশি দিয়ে দিয়েছে। পলি এত প্রাইজ রাখতে পারলো না, শেষকালে নিচে নামিয়ে রাখতে হলো। ভীষণ মনটা খারাপ লাগছে জানেন তো, মানে 2 দিন ভীষণ মজা আনন্দ হলো। একটা বিয়ে বাড়ি মানে তো বুঝতেই পারছেন, সবাই একসাথে দেখা, অনেক দিন পর সকলের সাথে দেখা হলো, আনন্দ করলাম, মজা করলাম। এবার সকলকে মিষ্টি মুখ করিয়ে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। বোনরা তো আমাদের আগেই বেরিয়ে যাবে, তাই রেডি হয়ে গেছি অলরেডি। ওখানে বাইরে রান্নার কাকু রান্না করছে, কিন্তু দেরি হবে বলে মা বাড়িতেই আমাদের জন্য রান্না বান্না করছে। আমরা খেয়ে নিই, চলুন খাওয়া দাওয়া করে। বোনরা আমাদের আগে বেরোবে, তারপরে আমরা বেরোবো ওখান থেকে। সোনামুখী থেকে একটা ট্রেনেই বোন আর আমরা একসাথেই যাব। বোন যাবে বোনের বাড়ি, আর আমি চলে যাব আমার শ্বশুর বাড়ি। ওখানে একদিন হোল্ড করে তারপরের দিনে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাব। অনেক আনন্দ মজা হলো, বিয়েবাড়ি শেষ। নতুন দম্পতিকে আশীর্বাদ করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।